আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাথরুমের স্যাঁতসেঁতে ভাব থেকে মুক্তি পাওয়ার কার্যকরী টিপস। আমরা যখন বাথরুম পরিষ্কার করি দেখা গেছে অনেকেই ডিটারজেন্ট পাউডার দিয়ে পরিষ্কার করেন, অনেকে হারপিক দিয়ে পরিষ্কার করেন, কিন্তু পারতপক্ষে দেখা যায় যে এগুলো দিয়ে পরিষ্কার করার পরেও আপনার আমার বাথরুম স্যাঁতসেঁতে ভাবটা যায় না। যখন স্যাঁতসেঁতে ভাবটা চলে যায় না, বিশেষ করে টাইলসের যে সমস্ত বাথরুম আছে ওগুলোতে আপনার পিছলা খেয়ে পড়ে যাওয়ার, মাথা ফেটে যাওয়ার একটা সমস্যার সম্মুখীন হতে হয়। বা স্যাঁতসেঁতে থাকলে আপনাদের বিভিন্ন পোকামাকড়ও আক্রমণ করার জন্য চেষ্টা করে, ছোট বড় বিভিন্ন ধরনের পোকামাকড়ও আসে, যেটা আপনার হারপিক বা বিভিন্ন ধরনের লিকুইড ক্লিনার দিয়েও পরিষ্কার করেও কাজ হয় না। তো তখন দেখা গেছে যে ওই জীবাণু থেকে, আপনার বাথরুমের ওই সমস্ত জীবাণু থেকে রোগবালাইয়ের সম্ভাবনা হয়। বিভিন্ন ধরনের ডায়রিয়া, ম্যালেরিয়া, বা বিশেষ করে বাচ্চা পোলাপান যখন যায় বাথরুমে তখন ওখান থেকে মানুষের বিভিন্ন ধরনের জীবাণু ছড়ানোর একটা সম্ভাবনা থাকে। আর এই জীবাণু থেকে মুক্তি পাওয়ার জন্য আমি যেটা ফলো করি যে বিভিন্ন ধরনের এটা সেটা দিলেও বা যে সমস্ত ধরনের লিকুইড ক্লিনার ব্যবহার করা হয়, প্রচলিত যে সমস্ত লিকুইড ক্লিনার ব্যবহার করা হয়, এগুলো ব্যবহার করার পরেও কাজ অতটা হয় না। দেখা গেছে স্যাভলন দিলে অনেক সময় কাজ হয়, তবে স্যাভলনটাও অত মানে লং টাইমের জন্য আপনার বাথরুমের যে স্যাঁতসেঁতে ভাবটা এটা দূর, টুকটাক সময়ের জন্য স্যাঁতসেঁতে ভাবটা দূর করে। কিন্তু এই স্যাঁতসেঁতে ভাবটা অনেক দিন যাবৎ দূর করার জন্য আপনারা যেই ফর্মুলাটা অবলম্বন করবেন সেটা হলো ডিটারজেন্ট পাউডার হোক অথবা আপনার হারপিক হোক, সেটার সাথে আপনি ব্লিচিং পাউডার মিশাবেন, বেশি করে আপনার বাথরুমের এরিয়া অনুসারে মিশিয়ে তারপরে আপনার ওই ব্রাশ দিয়ে ওই বিভিন্ন বাথরুমের বিভিন্ন যে সমস্ত জায়গায় স্যাঁতসেঁতে ভাব হওয়ার অবস্থান থাকে ওই সমস্ত জায়গায় আপনার ডললে বিশেষ করে টাইলসের বাথরুমে সাদা যে সমস্ত সিমেন্ট থাকে ওই সিমেন্টের উপর হলুদ আবরণ থাকে, ওই হলুদ আবরণ অনেক সময় দেখা গেছে উঠতে চায় না। ওই সমস্ত জায়গায় বেশি করে এগুলো দিয়ে রেখে দিয়ে তারপর পানি দিয়ে যদি পরিষ্কার করেন, পানি দিয়ে পরিষ্কার মানে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে পানি দিয়ে পরিষ্কার করবেন। তারপরে পরিষ্কার করার পরে দেখবেন যে আপনার এই যে বাথরুমে যে স্যাঁতসেঁতে ভাব, এটা চিরতরের জন্য আশা করি যে আপনার প্রায় এক সপ্তাহ বা মোটামুটি ভালো সময়ের জন্যই আপনার মুক্তি পাবেন। আর বাথরুমের ভিতরে যদি কোনো পোকামাকড় থেকে থাকে তা ওগুলো মরে যাবে। তো এই ফর্মুলাটা আপনি অবলম্বন করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। বিভিন্ন ধরনের পরামর্শ থাকলে কমেন্ট করে আমাদেরকে আরও ভালো টিপস দিয়ে আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন। জাযাকাল্লাহু খায়রান। আমরা চেষ্টা করব যাতে আমাদের বাথরুমগুলো সুন্দরভাবে রাখতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন।